হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই ও বোনেরা? আপনাদের তো আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আজকে রান্না করবো হচ্ছে নিরামিষের কচু সয়া দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করো, ওই রকম করে রান্না করবো। এরকম রান্না আমার দাদির হাতের কচু 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 লতি কচু ছড়া রান্না অনেক মজা, ভালো লাগবে। দেখেন রসুন পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি, রসুন বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম, কচুর মেথি দিয়ে হচ্ছে সাথে আলু দিলে আমার অনেক ভালো লাগে, সবাই ভালো লাগবে দেয় আর কি। এখন দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া দিব, মরিচ গুঁড়া। আমি মরিচগুলো একটু ইয়ার মধ্যে একটু বেশি করে দিব, কাঁচামরিচ। কচু ছাড়া মরিচগুলোর মধ্যে হচ্ছে একটু মরিচ দিলে ভালো লাগে। এমনি দিব না, দিলে হচ্ছে কি একটু শক্ত শক্ত হয়ে থাকে। একটু জল দেওয়ার পরে দিলে চিংড়ি মাছটা এটা নরম নরম থাকে, ভালো লাগে, ভিতরে স্বাদ ঢুকে। ছোটো দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। একটু একদিন বলকানি যাক, পরে কচু ছড়া দিয়ে দিব, দিয়ে কষাবো। আমার কষানোটা হয়ে গেছে, এখন আমি কচু ছড়া দিয়ে দিব, আলু আর কচু ছড়া। ছড়াটা কষানো হলে পরে জলদি নামাই আর দাদি রান্না করে এরকম করে। দাদুর রান্না অনেক সুন্দর, এখনো বুড়া হয়ে গেছে, এখনো রান্না অনেক মজা। এক পাশে দিয়ে হচ্ছে মুরগির মাংসটা বসাচ্ছে, গরম মশলা দিয়ে দিয়েছি, সাথে একটু সরিষার তেল দিব, সয়াবিন তেলের সাথে। মাংসগুলো স্বাদ, মাংসের কালার ভালো, স্বাদ। পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন বাটা দিচ্ছি, আদা বাটা দিলাম, লবণটা দিই, লবণে অন্য মশলা দিবে, এখানে একটু পানি দিব, পানি দিয়ে অন্য মশলা দিব, যেন পেঁয়াজ না পোড়া যায়, কালার সুন্দর থাকে। দিব এখন হচ্ছে রান্নার জন্য এভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আছে। একটু জল দিব, জল দিয়ে নামাই ফেলি, ধনে পাতা দিয়ে
একটু পানি দিই। আগে পানি দিলে হচ্ছে এই হলুদ মরিচ পড়া যায় না, জিরে গুঁড়া ধনে গুঁড়ো এগুলো নষ্ট করে। এখন দিব হচ্ছে হলুদের গুঁড়া, হলুদ গুঁড়া দিলেন, দেখেন কালার কি সুন্দর। মরিচ গুঁড়া, লাল নরম মুরগির মধ্যে হচ্ছে ফার্মের মুরগির মধ্যে মরিচ বেশি দিতে হয়, যারা কম খায় কম দেয়। জিরে গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। মুরগির মাংসটা দিয়ে এই মাংসের পানি দিয়ে মাংসগুলো কষাই পরে আলু দিই। এখানে আর আমি বাড়তি কোনো পানি দিব না। এই ছড়ার মধ্যে একটু জিরা দিয়ে দিব, আমি বাজার জিরা দিব। দেখেন মুরগির মাংসগুলো থেকে কত পানি বের হয়েছে। আমি আবার হচ্ছে মুরগির মাংস লবণ দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, যেটা একবারে পরিষ্কার সাদা মাছের মতো হয়ে যাবে সুন্দর। অনেক পানি বের হয়েছে, মাংস আবার হচ্ছে ভাঙেও না ওইরকম করবে। আর এখন প্রচুর চড়াগুলো নামাবো, আমি ধনে পাতা দিয়ে দিই না, কাঁচামরিচটা আমি এখন দিই। কষানো হচ্ছে, এটা কষানোর সাথে পর আলুটা দিয়ে দিলাম, আর একটু কষানো হোক। তেলগুলো উঠে আসছে, ওইগুলো পানি মুরগির পানি দিয়ে মুরগি কষানো হয়ে গেছে। কষানোটা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবে তেলের মধ্যে। আলুটা কষানো আমার চড়াটা অনেক মজা হয়েছে সত্যি। খাই এরকম করে রান্না করে খাই, দেখবেন অনেক মজা। চড়ার জল অনেক সুন্দর। দেখেন আমার রান্নাটা শেষ, এখন নামাই ফেলবো। সুন্দর হয়েছে। ডাল রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে, কচু ছড়া, চিংড়ি মাছ আর আলু দিয়ে, আর কচু ছড়া দিয়ে রান্না, মুরগির মাংস ঝোল, আলু দিয়ে ডাল। যদি আমার চ্যানেলটা ভালো লাগে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। যদি কোনো কিছু ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর রান্নাগুলা ট্রাই করে দেখবেন। না সত্যি অনেক মজা হয়েছে। দেখ, আল্লাহ হাফেজ।